প্রতিবাদ রোখার ডাক তৃণমূল বিধায়কের। ফের রাত দখলের ডাক দিয়েছে বিরোধীরা। বুথে বুথে এই কর্মসূচি আটকাতে হবে। দলের কেউ জড়িত থাকলেও তাদের সাসপেন্ড করা হবে। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের অডিও ভাইরাল। আর এই ভাইরাল হওয়া অডিও বার্তা যে তা স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক। কি বলেছেন তিনি শোনাবো। সিপিএম এবং বিজেপি তাদের যে একটা গ্রুপ করেছে, সেই গ্রুপে আমাদের দল এবং সরকারের বিরুদ্ধে যাদবপুরে একজন টিচার আছে, প্রাক্তন টিচার, সিপিএমের কমরেড ছিলেন, পার্টি মেম্বার রেবা ম্যাডাম। তিনি যাদবপুর থেকে ক্যানিংয়ে এসে ছাত্রছাত্রী প্রাক্তন তাদেরকে উস্কাচ্ছেন এবং পথে নামানোর চেষ্টা করছেন এই মিথ্যাকে। আমি আমার দলের যারা কর্মী, যারা আমাদের দলের জনপ্রতিনিধি, তাদেরকে আমি বলেছি যে এই মিথ্যা চক্রান্তে কেউ পা দেবেন না। আরজি করের ঘটনা যতদিন না দোষী যারা হচ্ছে, যতদিন না তাদের ফাঁসি হচ্ছে, ততদিন তৃণমূল কংগ্রেস এবং আমরাও রাস্তায় নামব, যাতে অন্য কোনো দল এটাকে যেন ধামাচাপা না দেয়, তারা রাজনৈতিক রং না লাগায়। আমরা সঠিক তদন্ত করে সিবিআই যাতে অতি শীঘ্রই এই ব্যবস্থা নিক এবং তাদের ফাঁসি। এই যে অডিওটা ভাইরাল হচ্ছে, এই অডিওটা কি আপনার নিজেরই? অবশ্যই আমার অডিও। আমি আমার অডিওর মাধ্যমে আমার দলীয় গ্রুপ আছে, সেই গ্রুপে আমি ইনস্ট্রাকশন দিয়েছি একজন নেতা হিসাবে, যে আমাদের দলের যারা ছেলেমেয়েরা, আমাদের দলের যারা জনপ্রতিনিধি কর্মীরা, তারা যেন কোনোভাবে কোনো মিথ্যা চক্রান্তের ট্যাপে পা না দেয়। তারা যেন জাস্টিস চায় এই মেয়েটার হয়ে, সেই জাস্টিস হচ্ছে ফাঁসি। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের যে অডিও ভাইরাল হয়েছে, কি রয়েছে সেখানে রাখবো আপনাদের সামনে। সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান, যুব সভাপতি, মহিলা সভাপতি, শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি, কিছুদিন আগের মতো আবারও সিপিএম, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে। এটা একটা অন্য চক্রান্ত চলছে, রাজনৈতিক চক্রান্ত। আগামী 4 তারিখ সন্ধ্যা 8টার সময় ক্যানিংয়ের রাজপথে ওরা রাত দখল করবে। সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে। আমার মূল উদ্দেশ্য বলার, আমাদের যত পঞ্চায়েতের সদস্য আছে, প্রধানগণ আছে, আমাদের দলের নেতৃত্ব আছে, আমাদের দলের কর্মীরা আছে, প্রত্যেকের অঞ্চল অনুযায়ী পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন, কর্মদক্ষরা আছেন, ইউথ প্রেসিডেন্টরা আছেন, সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় পার্টির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে, এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবাপন্ন আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আন্তরিকভাবে করতে হবে, কারণ দলকে চক্রান্ত করে কালিমালিপ্ত করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে। এই চক্রান্তকে ফানুসকে আমরা আউট করতে হবে। এবং আগামীকাল আমরা শুনেছি যে ডেভিড সোজনে যারা পড়াশোনা করেন প্রাক্তন, এই প্রাক্তনীদের ডাক দিয়েছে সিপিএমের একটা সংগঠন, আইএসএ, এসএফআই যারা করতো, ডিওয়াইফআই যারা করতো, যে কাল সকালবেলায় বিকাল 4টে থেকে ডেভিড সোজনে যারা প্রাক্তন ছাত্রছাত্রী বেরোবে। এটাও একটা সিপিএমের একটা অংশ। এখানে যেন কেউ না বেরোয়, কোনো ছেলে মেয়ে কোনোভাবে এই চক্রান্তে পা দেবেন না। স্ট্রংলিভাবে এই জিনিসগুলোকে আমাকে ওভারপ্ল্যান করতে হবে।